এই যে আমি এখন বর্তমানে কোথায়, বাংলাদেশের মাটিতে। পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই। এই যে আমি এখন চলে যাবো কোথায়। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আসছি ঘুরতে একবারে বর্ডারে। আমি দেখাবো আপনাদের বর্ডার। এখানে যা আমাদের ঠিক না, তারপর যাচ্ছি রিস্ক নিয়ে। আমার বন্ধু আছে কিছু, ওরা আছে এখানে, ওদেরকে দেখাবো। এটা অবশ্যই বাংলাদেশের সীমানা, ওখান থেকে ওদের সীমানা। তারপর ওকে জীবনের রিস্ক নিয়ে আমরা হাঁটতেছি। বলা যাবে না কখন আসবে, তা হতে পারে। বন্ধুরা, এখন আমি আছি বাংলাদেশের মাটিতে। আমি আমার বন্ধুরা দেখাচ্ছি আপনার দেওয়ান। এই যে আমি এখন বর্তমানে কোথায়, বাংলাদেশের মাটিতে। পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই। এই যে আমি এখন চলে যাবো কোথায়, ভারতের মাটিতে। এই যে ভারতের মাটিতে, এই যে আমি এখন ভারতে, ইন্ডিয়াতে। তবে এখানে থাকা ঠিক না, যে কোনো মতে ছবি তুলতো বিএসএফ আসতে পারে। বন্ধুরা, এই বর্ডারটি হচ্ছে নওগাঁ জেলার সাভার থানার গোপালপুর সোনাডাঙ্গাতে। এখানে আসবেন, আপনি অবশ্যই মুগ্ধ হবেন। এখানকার প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। একদিকে নদী, একদিকে বাংলাদেশ, একদিকে ভারত, একদিকে ফসলের মাঠ। সত্যি অপরূপ সুন্দর। বন্ধুরা দেখুন, আমরা আসছি এখন বর্তমানে ভারত বর্ডারে। সামনে দেখতে পাচ্ছেন তারকাটা ভারতের। এই যে দেখেন ভারতের তারকাটা, এটা নদী, নদীর এই পাড়ে হলো বাংলাদেশ, ওই পাড়ে ভারত। তো দেখুন জায়গাটা কত সুন্দর, সত্যি অপরূপ সুন্দর জায়গাটা। ওই যে দেখুন ভারতের সীমানা, এই যে নদী, ওই যে আমার বন্ধুরা আছে ওখানে দাঁড়িয়ে। এটা হলো ভারত, এটা বাংলাদেশের সীমানা। ওই যে পিল দেখতে পাচ্ছেন, এই পিলটাই হলো আপনার ভারত বাংলাদেশের সীমানা ভিন্ন করে দিয়েছে। ওখানে যাওয়া নিষেধ। যাস না, এখন যাস না। আচ্ছা বন্ধুরা আমার, বন্ধুরা, বুক ভরা সাহস নিয়ে চলে আসলাম পিলের কাছে। অনেকজনই নিষেধ করেছিল ওখানে না যাইতে, তারপর চলে আসছে, কি করার। তারপর বসে দুটো ছবি তুললাম, পিক তুললাম, একটু ভিডিও করলাম, এটুকুই। একটু প্রকৃতির হাওয়া খেলাম। সত্যি প্রকৃতি অনেক সুন্দর। বন্ধুরা দেখুন, এই পাশটা হলো বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। ওই পাশটা হলো ভারত, ইন্ডিয়া, নদীর ওপার ইন্ডিয়া। তবে ওই পাশে যাওয়া আমাদের ঠিক না। খুব বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক খুব খারাপ বর্তমানে অবস্থায়, যাওয়া যাচ্ছে না। এই যে আমরা যাচ্ছি এখন বাসায়, আর থাকবো না, অনেক শীতের ঠান্ডার সময়। শুধু আমরা না, এখানে অনেক ইউটিউবার আসছে ভিডিও বানাইতে, তারাও দেখতে যাচ্ছে, উপভোগ করতেছে সৌন্দর্য ভারত বাংলাদেশের। সত্যি অপরূপ সুন্দর। ভিডিও পরে পাশ দেবো। সীমানা, এটাও সীমানা, ওইটা থেকে আবার এই জায়গায় সবাই মিলে হাঁটো তো বর্ডারে যাই, একবার তাকাটার কাছে। এখানে ভয় লাগছে। নওগাঁতে আসছিলাম, এখানে ভাইরা খুব ভালো। তো এই ভাইয়ের বাসা সামনে ভাই, নওগাঁতে আসবেন। নওগাঁর ভাইরা খুব ভালো, আর এখানে প্রচুর পরিমাণে সেফটি পাবেন। ভাইরা খুবই ভালো, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। বন্ধুরা, তারপর সবাই মিলে পিক তুললাম। প্রিয় বন্ধুরা,
আমরা অবশেষে বাসার দিকে রওনা হলাম। আমি আমার বন্ধু দুইজন, আরও দুজন আছে, আর পিছিয়ে আছে, ওরা আসতেছে। তো আমাদের পিছিয়ে বড় দেখতে পাচ্ছেন, কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন না আপনারা। তা ও আসছে, ওর বাসা হলো কুষ্টিয়া, ও আসছে আমাদের বাসায় ঘুরতে। তো বন্ধুরা, এটা একটা টুরিস্ট পয়েন্ট, বাংলাদেশ ভারতের সীমান্ত। এখানে সবাই আসে। এটা হলো নওগাঁ জেলার সাভার থানার গোপালপুর অঞ্চল, যেখানে সবাই আসে, সবাই খাওয়া দাওয়া করে। আর এ পাশে বাংলাদেশ, আর এ পাশে ভারত। দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই যে দেখেন, এ পাশটা ভারত। ওই যে তারকা দেখা যাচ্ছে, অতিরিক্ত কুয়াশার কারণে দেখা যাচ্ছে না যে নদী। এটা বাংলাদেশ ভারতকে বিভক্ত করেছে। এই নদীর ওই পার ভারত। এই যে তারকাটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না তারকাটাগুলো। তারপর সবাই মিলে একটু গল্প করলাম, আলোচনা করলাম, সবাই মিলে একটু আড্ডা দিলাম বন্ধুরা। ইতিমধ্যে আমাদের পেয়ারা মাখা শেষ। হচ্ছে তো এখন তো খাস না ভিডিও করতাম তো। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এই যে আমাদের খাবার, নাস্তা। নাও ভাই। আর মানে ধর। ইতিমধ্যে আমাদের বিকালের নাস্তা শেষ। আমরা খেলাম পেয়ারা, মুড়ি মাখা খাইলাম, বটে ঘুরতে আসছি। এই যে জানলাতে দেখেন কি সুন্দর ভিউস, একবারে সেই ভিউ পয়েন্ট দেখেন, একবারে ইন্ডিয়ার বর্ডার। দেখাও, রেস্টুরেন্ট দেখাও, রেস্টুরেন্টটা এখানে সবাই এসে খেতে পারবে। দোকানটা দেখাও একটু হারুন। আর তো ঠান্ডা গাড়ি চলে যাবে তখন। না, শুনলাম খামাজ হেলমেট তো ওটা মধ্যে চাল জানা। সত্যি ভাই, আগে থেকে হেলমেট, কাল নিয়ে বুঝি হেলমেট গাড়ি। বন্ধুরা, এখান থেকে এই ভিডিওটি শেষ করতেছি। আমরা চলে যাচ্ছি বাসায়। পরে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।